মশা তো এই জন্য তৈরি হয়েছিল, 800 বৎসরের রাজত্বকে ধুলায় মিশাইয়া দিছে মশা। সারা দুনিয়ার রাজত্ব যার হাতের ভিতরে ছিল। 800 বৎসরের ভিতরে কোনো অপোজিশন পার্টি ছিল না। নমরুদের আমলে 400 বৎসর জুতার বাড়ি ছাড়া 400 বৎসর জুতার বাড়ির সাথে। দুনিয়ার ইতিহাসে একটাই মশা পাওয়া যায়, তাও ল্যাংড়া, যার বয়স দিছিলেন আল্লাহ 400 বৎসর। মশা তো এই জন্য না যে আমাদেরকে কাটবে আর ডেঙ্গু বানায় হাসপাতালে শোয়ায় দিবে। ইতিহাস উঠান, মশা তো এই জন্য তৈরি হয় নাই। মাথার হুকুম তো এই জন্য তৈরি হয় নাই যে আমাদের মহিলাদের মাথায় উকুন হবে আর সারাদিন মাথা চুলকাইতে থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। আজকের এই পর্বে আমরা আলোচনা করব প্রখ্যাত ইসলামী আলোচক মুফতি নজরুল ইসলাম কাসেমীর একটি অসাধারণ শিক্ষণীয় বক্তব্য নিয়ে। তিনি অত্যন্ত সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন আল্লাহ তাআলা কেন মশা উকুনের মতো ক্ষুদ্র প্রাণী সৃষ্টি করেছেন এবং এই ছোট্ট প্রাণীগুলোর মধ্যেও মানুষের জন্য কি গভীর শিক্ষা ও উপদেশ লুকিয়ে রয়েছে। অনেকেই ভাবেন এত ক্ষুদ্র আপাত দৃষ্টিতে বিরক্তিকর প্রাণী কেন পৃথিবীতে সৃষ্টি করা হয়েছে, কিন্তু ইসলামের আলোকে আমরা জানতে পারি আল্লাহ তাআলার প্রতিটি সৃষ্টির পিছনেই রয়েছে অসীম হিকমত, শিক্ষা এবং রহস্য। তো আসুন প্রথমে আমরা মুফতি নজরুল ইসলাম কাসেমীর সেই মূল্যবান বক্তব্যের কিছু অংশ শুনে নিই, এরপর কোরআন ও হাদিসের আলোকে আমরা বিস্তারিতভাবে জানার চেষ্টা করব। তো শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। আজকে সারা দুনিয়ায় মুসলমান নির্যাতিত, নিষ্পেষিত, অবহেলিত, দীক্ষিত, ঘৃণিত, লাঞ্ছিত, বঞ্চিত, সবচেয়ে নিকৃষ্ট। যদি না হইতো তাহলে প্রাণীবাদী বলে একটা সংস্থা আছে দুনিয়াতে যারা প্রাণী নিয়ে কাজ করে। আপনাদের এলাকায় আছে কি আমি জানি না, কিন্তু আমাদের খিলগাঁও এলাকায় দেখি মাঝে মাঝে ফজরের পরে কিছু লোক ছুটে আসে কুকুরের বাচ্চাগুলাকে খাওয়ানোর জন্য, কুকুরকে আহার দেওয়ার জন্য। আপনাদের এলাকায় আসে কিনা জানি না আমি, কিন্তু আভিজাত্য এলাকার ভিতরে আসে প্রতিদিন সকালে, ফজরের পরে চলে আসে, কনকনে শীতের ভিতরে আসে। ওদেরকে যদি জিজ্ঞাসা করা হয় এই সাত সকালে আপনি কুকুরকে খাওয়াইতেছেন, তারা বলবে আমরা প্রাণীবাদী, প্রাণী নিয়ে কাজ করি। আজ পর্যন্ত পেপারের পাতায় পাবেন না 34 দিন হতে চলল কোন প্রাণীবাদী সংস্থা একটা বিবৃতি দিছে মানুষও তো একটা প্রাণী না, প্রাণী না? হ্যাঁ, প্রাণ আছে ভিতরে না নাই? মানুষও তো একটা প্রাণী। একটা বিবৃতি আপনি আমাকে ফেসবুকে দেখাইতে পারবেন না, কোনো মিডিয়ায় দেখাইতে পারবেন না যে প্রাণীবাদীরা একটা বিবৃতি দিছে যে দিনরাত বোম মাইরা এতগুলা মানুষকে কেন মারা হইল। কিন্তু যদি এতগুলা কুকুরকে কোথাও বোম মাইরা মারা হতো, আমাদের ছোটবেলা দেখছি ঢাকা শহরে সিটি কর্পোরেশনের থেকে লোক আসতেন, রাতের বেলা ইঞ্জেকশন দিতেন কুকুরের গায়ে আর উঠায় নিয়ে যেতেন। এখন তো প্রত্যেক গলিতে রাত্রে মানুষের সম্মিলন না হইলেও কুকুরের সম্মিলন হয়, না হয় না? মনে হয় বুঝাইতে পারি না। আমি তো প্রতি রাত্রেই দেখি, ঢাকা যখন ফিরি রাত্রে বাসায় ঘুমানো যায় না, কেননা আমার গলির ভিতরে অনেকগুলা থাকে। নতুন কোনো মানুষ গেলেই তার পিছে ছুটতে থাকে আর আওয়াজ করতে থাকে, আর নিচের আওয়াজ উপরে বেশি লাগে, নিচে কম লাগে। একটু উপরে থাকি তো আওয়াজে ঘুমানো যায় না। এরকম প্রত্যেক গলিতেই কুকুরের সম্মেলন হইতেছে। এখন আর সিটি কর্পোরেশন আলাদা নেয় না, কেননা প্রাণীবাদীরা এর বিরুদ্ধে দাঁড়াইছে, না মারা যাবে না, এরা প্রাণী, অবুঝ প্রাণীকে মারবেন কেন? কিন্তু আজ পর্যন্ত আমাকে বুঝান, বলুক আমাকে, যারা 24 ঘন্টা মিডিয়ার মধ্যে চোখ রাখে,
যে মিডিয়ার কোন শিরোনামে উঠছে যে প্রাণীবাদীরা একটা কথা বলছে, একটা খবর দিছে, এটা বিজ্ঞাপন দিছে একটা, যে এতগুলা মানুষকে রাত দিন বোমবারি করে কেন মারা হইল নিরীহ মানুষগুলাকে। হামাস তো একটাও মরে নাই, ওরা মরবে তো মরবে কোত্থেকা? ইঁদুর কি মারা যায় নাকি? ও তো গর্তে থাকে। হামাস তো বিচ্ছু, কোত্থেকে মারবে? গর্তের ভিতরে ঢুকতে পারলে না মারবে, তারপরে ও তো বিচ্ছু, ওকে কোত্থেকে মারবে? কিন্তু নিরীহ মানুষগুলা মারা গেল। বোঝা গেল প্রাণীবাদীদের চোখেও আমরা যদিও প্রাণী, কিন্তু কুকুরের চেয়ে নিকৃষ্ট প্রাণী, নাইলে ওরা বিজ্ঞাপন দিত। আজকে আসেন, আমি কথা গুছায় নিয়ে আসছি, কেন আমরা নির্যাতিত? যে উম্মতকে আল্লাহ কুদরতি হাতে বাছাই করলেন, আমরা বাছাইকৃত, কুদরতি হাতে বাছাইকৃত এই উম্মত। মানব জাতির ভিতর থেকে সর্বপ্রথম আল্লাহ আমাদেরকে বাছাই করছেন। আমি আমারটা বলি, আপনাদেরটা জানি না, বলে থাকি আমি আমারটা। মনে হয় লক্ষ কোটি মানুষের ভিতর থেকে আমি যখন কুদরতি হাতে উঠছি, তখনই মনে হয় আল্লাহ বলছেন তোকে উম্মতে মুহাম্মদী বানাইলাম। এরকম প্রত্যেককে আল্লাহ বাছাই করছেন। হুয়াজতাবাকুম, আল্লাহ আমাদেরকে বাছাই করা উম্মতে মুহাম্মদী হিসাবে। কোরআনে আমি 5টা দেখাইলাম, 5 ডজন দেখানো যায় যে কোরআন আমাদেরকে মর্যাদা দিয়েছেন। কিন্তু আজকে আমরা নির্যাতিত কেন? আমার মনে হয় গরম শুনতে শুনতে আপনাদের ঠান্ডা ভালো লাগতেছে না, এই জন্য আমি কথাকে গুছায় নিয়ে আসতেছি। 10 মিনিটের ভিতরে গুছায় ফেলবো। আজকে 2টা কারণে আমরা নির্যাতিত। ইসলাম যদিও আল্লাহ নির্বাচিত, ইন্নাল্লাহ আস্তাফা লাকুমুদ্দিন, মুসলমান হিসাবে আল্লাহ আমাদেরকে কুদরতি হাত দ্বারা নির্বাচিত করছেন। ইসলাম আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত। আমরা ইসলামের লাজ রাখি না। আমার সমাজের 99% মানুষ, যুবক বলেন আর নারী, যুবক বলেন আর যুবতী বলেন, পুরুষ বলেন আর নারী বলেন, শিক্ষিত বলেন আর অশিক্ষিত বলেন, সবাই আমরা গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। যদিও আমরা প্রত্যেক নামাজে পড়ি, কারি যদিও তার কেরাতের সুর উঠায়, ইমাম সাহেব যদিও তার কেরাতকে বিভিন্ন অঙ্গি ভঙ্গিতে পড়তে চায়, কিন্তু আমরা শুধু মুখে বলি। কিন্তু গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন এর ইশকে আমরা মাতাল। ভালোবাসায় আমাদের এই মনটা ভরা। আমরা ইসলামের লাজ রাখি নাই, ইজ্জত রাখি নাই। ইসলামের ইজ্জত যদি আমরা রাখতাম, তাহলে আবাবিল ডানা মেলা কোনোদিন উঠতো না। আবাবিল আছে দুনিয়াতে না নাই? জানেন? যাই না বলতেছেন না? না যাই না? হজে গেছেন কেউ এখানে? কে হজে গেছেন? হাত উঠান তো। হজে গেছেন না? রাত্রে দেখবেন হেরেমের উপরে ছোট ছোট কতগুলা পাখি ঘুরতে থাকে, ওইটাই আবাবিল। আমাদের দেশও আছে। সপ্তাহ 2 আগে হবে, বিকালবেলা আমি কাঁচপুরে দেখতেছিলাম, কাঁচপুর ব্রিজের উপর দিয়ে উঠতেছিল। আবাবিল তো এই জন্য তৈরি হয়েছিল না যে ডানা মেলা উঠতে থাকবে আর শোডাউন করতে থাকবে। আবাবিল তো এই জন্য তৈরি না। মশা তো এই জন্য তৈরি না যে কয়েলের ব্যবসা করবে আর মালদার হইতে থাকবে আর মশারির ফ্যাক্টরি বানাবে আর বৎসরে আমরা 3-4 বার চেঞ্জ করব। মশা তো এই জন্য তৈরি হয় নাই যে স্প্রে আলারা স্প্রে বানাবে আর টাকার পাহাড় বানাইতে থাকবে। মশা তো এই জন্য তৈরি হয় নাই। উঠান ইতিহাস,
নমরুদি জাতিকে তো আল্লাহ ধ্বংস করছিলেন মশা দিয়া। মশা তো এই জন্য তৈরি হয়েছিল, 800 বৎসরের রাজত্বকে ধুলায় মিশাইয়া দিছে মশা। সারা দুনিয়ার রাজত্ব যার হাতের ভিতরে ছিল। 800 বৎসরের ভিতরে কোনো অপোজিশন পার্টি ছিল না। নমরুদের আমলে 400 বৎসর জুতার বাড়ি ছাড়া, 400 বৎসর জুতার বাড়ির সাথে। দুনিয়ার ইতিহাসে একটাই মশা পাওয়া যায়, তাও ল্যাংড়া, যার বয়স দিছিলেন আল্লাহ 400 বৎসর। মশা তো এই জন্য না যে আমাদেরকে কাটবে আর ডেঙ্গু বানায় হাসপাতালে শোয়া দিবে, ইতিহাস উঠান। মশা তো এই জন্য তৈরি হয় নাই। মাথার হুকুম তো এই জন্য তৈরি হয় নাই যে আমাদের মহিলাদের মাথায় উকুন হবে আর সারাদিন মাথা চুলকাইতে থাকবে। মাসে 3 বার উকুন নিদন সাবান ব্যবহার করতে থাকবে। এই জন্য তো উকুন তৈরি হয় নাই। কোরআনে কুম্মালা আছে, উকুন কুম্মালা, কোরআনে এই শব্দটা আছে। তো ফেরাউনের জাতিকে শাস্তি দেওয়ার জন্য আল্লাহ তৈরি করছিলেন। চিৎকারের ফেরেশতা তো এই জন্য তৈরি করেন নাই যে জীবনে একবার চিৎকার দিবে তারপরে নাকে তেল দিয়ে ঘুমাবে। বাতাসের ফেরেশতা তো এই জন্য তৈরি করেন নাই যে কওমে আদকে খেজুর গাছের মতো শোয়া রেখা দিবে আর বাকি জীবন উদাসীন জীবন কাটাবে। জিবরিল তো এই জন্য তৈরি হয় নাই যে ডানা মেলে আকাশে উঠতে থাকবে। এখন তো আর ওহির বাহক না উনি। আমাদের নবীজি চলে যেতে দেরি, তাইলে হাদিসে এই কথা কেন আসতো? নবীজি যখন দুনিয়ার থেকে যাইতেছিলেন তো জিবরিলের চোখে পানি ছিল। আল্লাহ রসুল জিজ্ঞাসা করতেছে আপনি কাঁদেন কেন? তো বলছে এলপিআরে চলে যাব। ওহির সুবাদে নৈকট্যময় যাওয়ার সুযোগ হতো, কিন্তু আজকের থেকে আর ওই নৈকট্যময় জায়গায় যাওয়ার সুযোগ হবে না। কেননা ওহি আনার প্রয়োজনও হবে না। আপনিই তো সর্বশেষ নবী, নবুয়তের ঘরের তালা আপনি। খাতামুন নবিয়িন মানে নবুয়তের ঘরের তালা, সিলগালা। আপনি তো সিলগালা, আপনি তো তালা। কেউ বাহিরও হবে না, কেউ ঢুকবেও না। বিনা আমি এলপিআরে চলে যাব, এক নৈকট্যময় যাওয়ার সুযোগ হইতো আমার। এই জন্যই চোখে পানি। 1.25 লক্ষ নবীদের দুয়ারে আনাগোনা ছিল, সবগুলা বাদই দিলাম। আপনার মতো সৃষ্টির সর্দার, সৃষ্টির রাজা, দুজাহানের বাদশাহ, কিয়ামতের মাঠের রাজা, আপনার দরবারে আনাগোনা ছিল। প্রাপ্ত বয়স্ক থেকে নিয়ে 63 বছর বয়স পর্যন্ত আমি আপনার পাশে পাশে ছিলাম। আর সত্য এটাই, আল্লাহ রসুল যেদিন জন্ম নেন ওদিন মিকাইল আলাইহিস ইসলামকে আল্লাহ বডিগার্ড হিসাবে নির্ধারণ করেন। যেদিন আল্লাহ রসুল প্রাপ্ত বয়স্ক হন তো জিবরিল আলাইহিস ইসলামকে আল্লাহ অ্যাড করেন যে তোমরা আমার বন্ধুকে পাহারা দিবে 2 জন। বিদায় আজকে মনের ব্যথায় চোখে পানি। এখন তো আর ওনার ওহি আনতে হয় না। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শকবৃন্দ, মশা ও উকুন এমন 2টি ক্ষুদ্র প্রাণী যাদের নাম শুনলে অনেকের বিরক্তি আসে, কিন্তু কখনো কি আমরা ভেবে দেখেছি মহান আল্লাহ তাআলা কেন এই ছোট প্রাণীগুলোর সৃষ্টি করেছেন? এদের সৃষ্টি কি শুধুই মানুষের কষ্টের জন্য, নাকি এর পিছনে রয়েছে গভীর রহস্য, শিক্ষা এবং আল্লাহর অসীম কুদরতের নিদর্শন? পবিত্র কোরআনে আল্লাহ তাআলা ইরশাদ করেন, নিশ্চয় আল্লাহ মশা কিংবা তার চেয়ে ক্ষুদ্র কোনো বস্তুর উদাহরণ দিতে লজ্জাবোধ করেন না। সূরা আল বাকারা আয়াত নম্বর 26। এই আয়াত আমাদের শেখায় আল্লাহর কাছে ছোট বড় বলে কিছুই নেই। মানুষের চোখে যা তুচ্ছ, আল্লাহর সৃষ্টিতে তাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। মশা একটি ক্ষুদ্র প্রাণী, কিন্তু তার গঠন, তার জীবন চক্র, তার ওড়ার ক্ষমতা সবই আল্লাহর অপার কুদরতের নিদর্শন। বিজ্ঞানীরা বলেন মশার শরীরে এমন সূক্ষ্ম যন্ত্র রয়েছে যা মানুষের তৈরি অত্যাধুনিক প্রযুক্তিকেও হার মানায়। এত ছোট একটি প্রাণী অথচ তার সৃষ্টিতে রয়েছে বিস্ময়কর নিখুঁততা। মশা আমাদের অহংকার ভাঙে। মানুষ নিজেকে অনেক বড় মনে করে, শক্তিশালী মনে করে, কিন্তু একটি ক্ষুদ্র মশার কামড়েই তার ঘুম হারাম হয়ে যায়। কখনো কখনো এই ছোট প্রাণী বড় বড় রোগের কারণ হয়ে দাঁড়ায়। এর মাধ্যমে আল্লাহ আমাদের বুঝিয়ে দেন, হে মানুষ,
তুমি যতই বড় হও না কেন আমার ক্ষমতার সামনে তুমি অত্যন্ত দুর্বল। ইতিহাসে আমরা দেখি আল্লাহ তাআলা অনেক অত্যাচারী শাসককেও ক্ষুদ্র প্রাণীর মাধ্যমে শাস্তি দিয়েছেন। নমরুদের ঘটনা তার একটি উজ্জ্বল উদাহরণ। বর্ণিত আছে একটি ক্ষুদ্র মশা তার নাকে প্রবেশ করে তাকে দীর্ঘদিন কষ্ট দিয়েছিল। এতে বোঝা যায় আল্লাহ চাইলে ক্ষুদ্রতম সৃষ্টিকেও তার শাস্তির মাধ্যম বানাতে পারেন। এবার আসি উকুনের কথায়। উকুন একটি ছোট প্রাণী, এটি মানুষের মাথায় বাসা বাঁধে। এর উপস্থিতি আমাদের পরিচ্ছন্নতার গুরুত্ব স্মরণ করিয়ে দেয়। ইসলাম পরিচ্ছন্নতাকে ঈমানের অঙ্গ ঘোষণা করেছেন। উকুন আমাদের শেখায় শরীর, পোশাক ও পরিবেশ পরিষ্কার রাখা কতটা জরুরি। আল্লাহ তাআলা ফিরআউনের জাতির উপর বিভিন্ন শাস্তি নাজিল করেছিলেন, তার মধ্যে উকুনও ছিল। পবিত্র কোরআনে উল্লেখ রয়েছে আল্লাহ তাদের উপর পাঠিয়েছিলেন বন্যা, পঙ্গপাল, উকুন, ব্যাঙ এবং রক্ত। তবুও তারা শিক্ষা গ্রহণ করেনি। এ থেকে আমরা বুঝতে পারি আল্লাহর ক্ষুদ্র সৃষ্টি কখনো রহমত, কখনো সতর্কবার্তা, আবার কখনো শাস্তির মাধ্যম হতে পারে। মশা ও উকুন আমাদের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়, দুনিয়ার কোনো সৃষ্টিকে অবহেলা করা উচিত নয়। আমরা যাকে তুচ্ছ ভাবে আল্লাহ তার মধ্যে অসংখ্য রহস্য লুকিয়ে রেখেছেন। একটি মশা আমাদের রাতের ঘুম কেড়ে নিতে পারে, একটি উকুন আমাদের অস্বস্তিতে ফেলতে পারে। এর মাধ্যমে আল্লাহ আমাদের স্মরণ করিয়ে দেয় মানুষ আসলে কত অসহায়। আমরা যখন অহংকার করি, নিজেদের শক্তিশালী ভাবি, তখন এই ক্ষুদ্র প্রাণীগুলো আমাদের বাস্তবতা বুঝিয়ে দেয়। প্রিয় দর্শক বৃন্দ, আল্লাহর প্রতিটি সৃষ্টি কোনো না কোনো উদ্দেশ্যে সৃষ্টি হয়েছে। পৃথিবীতে এমন কোনো প্রাণী নেই যা সম্পূর্ণ অপ্রয়োজনীয়। আমাদের জ্ঞানের সীমাবদ্ধতার কারণে আমরা সবকিছু বুঝতে পারি না। মশা পরিবেশের খাদ্য শৃঙ্খলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অনেক প্রাণীর খাদ্য হিসেবে এটি ব্যবহৃত হয়। একইভাবে প্রকৃতির ভারসাম্য রক্ষায় প্রতিটি প্রাণীরই নিজস্ব অবদান রয়েছে। উকুন আমাদের পরিচ্ছন্নতা, সতর্কতা এবং আত্মপরিচর্যার গুরুত্ব শেখায়। সবচেয়ে বড় কথা, এই ক্ষুদ্র প্রাণীগুলো আমাদের আল্লাহর মহিমা উপলব্ধি করতে সাহায্য করে। যখন আমরা একটি মশার সূক্ষ্ম গঠন দেখি, তখন আমাদের মনে হওয়া উচিত কত মহান সেই স্রষ্টা, যিনি এমন নিখুঁতভাবে তাকে সৃষ্টি করেছেন। যখন উকুনের মাধ্যমে আমরা অস্বস্তি অনুভব করি, তখন আমাদের ভাবা উচিত আল্লাহ চাইলে কত সহজেই আমাদের পরীক্ষা নিতে পারেন। তাই কখনো কোনো সৃষ্টিকে তুচ্ছ মনে করবেন না, বরং প্রতিটি সৃষ্টির মাঝে আল্লাহর নিদর্শন খুঁজে নিন। আল্লাহ তাআলা আমাদের তার সৃষ্টির মাধ্যমে শিক্ষা গ্রহণ করা তৌফিক দান করুক। আমাদের অহংকার থেকে মুক্ত রাখুন, পরিচ্ছন্ন জীবনযাপন করা তৌফিক দিক এবং প্রতিটি সৃষ্টির মাঝে তার কুদরত উপলব্ধি করার ক্ষমতা দান করুক। আমিন। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, কমেন্ট করে আপনার মতামত জানান এবং ইসলামের সুন্দর সুন্দর আলোচনা পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।